ভারত মাতা কি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সেটা আশা করি প্রত্যেকেই জানে। প্রত্যেক পথ চলতি মানুষ যারা বাসে, ট্রামে, বাইকে, গাড়িতে যাচ্ছেন, কি কারণে আজকে আমরা সমবেত হয়েছি। টিভির পর্দা খুললে সারাটা দিন, যে কোনোদিন টিভি দেখতো না, নিউজ দেখতো না, এমনও নিউজ আমি দেখেছি নিজের চোখে। এমন একজন আমার কাকিমা বলছেন, আমার পাশের বাড়ির লোক নিউজ দেখতো না, সেও আজ সারাদিন নিউজ খুলে বসে থাকে কখন আমার বোনের বিচার হবে। তার সঙ্গে তিনি এটাও বলেছেন, উনি সারাদিনের কাজটা তাড়াতাড়ি করে মিটিয়ে নেন, কোন সময় মোমবাতি নিয়ে রাস্তায় বেরোতে হবে। প্রত্যেকটা আন্দোলনে সেই মা আজ রাস্তায় বেরোচ্ছে। কারণ কি? কেন সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, ছোট থেকে আমরা ছোট ছোট বাচ্চাদেরও দেখেছি জাস্টিসের জন্য গলা মেলাতে, এবং এমনও মানুষ দেখেছি বয়স্ক, দাদুর বয়সী, দিদিমার বয়সী, তারাও আজকে রাস্তায় নেমে প্রতিবাদ চাইছে। কেন আজকে এই প্রতিবাদ? কেন এই প্রতিবাদের জন্য সারা পশ্চিমবঙ্গের সমেত সারা ভারতবর্ষ, এছাড়াও ভারতবর্ষের বাইরে মানুষের কণ্ঠস্বর এক হয়ে একটাই কথা বলছে, উই ওয়ান্ট জাস্টিস। কেন? আজকে আমার বোন তিলোত্তমা ডিউটি করতে করতে নিজের হসপিটালে টানা 36 ঘন্টা ডিউটি করেছে একটি মেয়ে। তারপরে তার সাথে কি হয়েছে বারবার এই মাইকের মাধ্যমে বলাটা নিজের কাছে লজ্জা বোধ হয়। প্রত্যেকে জানে যে আজকে কি ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে। আমি বিশ্বাস করি যে এই আমার বোনের যে বলিদান, যে রক্ত তার চোখ থেকে বেরিয়েছে, সেই রক্ত বৃথা যাবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এই রক্তের বিনিময় জাস্টিস চাইবে, চাইবে, চাইবে। যতদিন না জাস্টিস হবে, আপামর ভারতবাসী রাস্তায় থাকবে এবং এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে। ডাক্তারবাবুরা আজকে এত বড় আন্দোলন করছে, আমার নতমস্তকে ডাক্তারবাবুদের প্রণাম জানাই। আমরা তো করছি, ডাক্তারবাবুরা নিজের পিঠ দ্বারা, শির দ্বারা সোজা রেখে আজও চোখে চোখ রেখে এই আন্দোলনটা করে যাচ্ছে। ওনারা বুঝিয়ে দিয়েছেন সমস্ত ডাক্তার সঞ্জীব ঘোষ নয়। এবং আমি এটাও বিশ্বাস করি, যে সমস্ত পুলিশ কর্মীরা আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, প্রত্যেকে অভিজিৎ মণ্ডল নয়। এবং এর সাথে একটা ছোট জিনিস বলা খুব জরুরি, যেটা গতকাল হঠাৎ করে দেখলাম একটি প্রেস বিবৃতির মাধ্যমে, রাত জাগার আন্দোলনে বিজেপিকে দরকার নেই। যাই হোক, সেটা তাদের চিন্তাভাবনা, তাদের চিন্তাভাবনার মধ্যে আমাদের ঢোকার দরকার নেই। আমরা কিভাবে রাস্তায় থাকবো, কিভাবে আন্দোলন করব, কিভাবে রাত জাগবো, সেটা পুরোটাই আমাদের চিন্তাভাবনা। আমরা এই আন্দোলন থেকে দূরে যাচ্ছি না। এই আন্দোলন শেষ, আমাদের রক্তবিন্দু অবধি এগিয়ে যাব। আমরা এই মঞ্চ থেকে একটাই তুলবো, আওয়াজ তুলবো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার একটাই কারণ, উনি মুখ্যমন্ত্রী হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এবং পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ।
আজকে একজন, এটা মনে হয় ইতিহাসে কোনো জায়গায় নেই, ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি, এবং এটা লেখা থাকবে, একজন ডিউটিরত পুলিশ অফিসার, তিনি ওসি পদমর্যাদার একজন অফিসার, তাকে সিবিআই ডিউটিরত অবস্থায় গ্রেপ্তার করেছে। মাথায় রাখবেন। তার মানে তিনি যেটা করেছেন, একটি মেয়ের মৃত্যুর পর তার সমস্ত প্রমাণ লোপাটে সহযোগিতা করেছেন। এবং মাথায় রাখবেন, একজন ওসি নিজের চিন্তা ভাবনায় এই কাজ করতে পারে না।